এসবের কি দরকার ছিল? শাড়ি পরলে কত সুন্দর হতো। আমি কি করব দাদি, তোমার ছেলেই তো বললো এইসব জামা কাপড় পরতে। আমি কি কখন এগুলো পরছি বলো? তোর বাবার মাথায় বুদ্ধি আছে নাকি? কি ব্যাপার, এখনো হলো না? তোমার নাতনিকে এখনো রেডি করতে পারলে না? তুই যে কি বলিস না বুঝি না, এসব পোশাক আশাকে কি অভ্যস্ত? ও ছোটবেলা থেকে আমার কাছে গ্রামে মানুষ। একটা ভালো ছেলে দেখে গ্রামে বিয়ে দিয়ে দিতাম। গ্রামে কি ভালো ছেলে ছিল না? ছিল মা, আমি কি করব বলো? আমার মোবাইলে অফিসে আমার স্যার একটি মেঘলার ছবি দেখার পরে আমার সঙ্গে যখনই দেখা হয় তখনই একই কথা বলে যে আপনার মেঘলাকে আমার ছেলে বউ করে নিয়ে। তা না হয় হলো, কিন্তু এইরকম পোশাক আশাক আমার মেঘলা কি দেখতে কম সুন্দর? আসলে তুমি বুঝতে পারছো না যে শহরের পরিবেশে মানুষ এইসব মডার্ন স্টাইলে, বুঝছো? আর তাছাড়া তোমার নাতনিকেও তো ওদের সঙ্গে যেতে হবে, তাই না? তুমি শুধু দোয়া করো তোমার নাতনির যদি ওই বাড়িতে বিয়ে হয় না, তাহলে বিয়ের পরে দেখবে মেঘলার জীবনটাই পাল্টে যাবে। এরকম একটা মেয়েকে যদি আমি বিয়ে করি, হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, ওটা তো নরক হয়ে যাবে। কোথাকার কোন গ্রামের মেয়েকে নিয়ে আসছো আমার সঙ্গে বিয়ে দিতে? আচ্ছা কি মনে করছিস, ওদিকে চিনি না জানি না? দেখো বাবা, এই মেয়ের বাবা তোমার অফিসের কর্মচারী, সে মেয়েকে আমি বিয়ে করব? তোমার বিজনেস পার্টনার হলেও তো একটা কথা ছিল। আশ্চর্য, লোকটা তো চাকরি করে, চুরি তো করে না। আর তুই তোর শ্বশুরের কাছে তো আর যৌতুক নিবি না। শোন, শহরে এসব উচ্ছৃঙ্খল মেয়েকে বিয়ে করার চাইতে গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করা হাজার গুণ ভালো। ভালো যে আমি কি করবো, যে মেয়ের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং চলাফেরাই মিলবে না, তার সাথে আর যাই শোন বাবা, মেয়ের বাবা কিন্তু শহরেই থাকে, আর ওনার নিজের ফ্ল্যাটও আছে। আপনি কি তাসিন সাহেব? হ্যাঁ আমি তো আসছি, আমার আসতে তো লেট হয়ে গেল। না আসলে আমার জুতোটা পরে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। তুমি তো আবার গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছে, তোমার তো সব জুতা পরার নিয়ম না জানারই কথা। কিরে, ছেলে কেমন দেখলি? পছন্দ হয়েছে? হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে। কি বলিস? শহরের এরকম লাফাঙ্গা ছেলে তোর পছন্দ হয়ে গেল? আসলে ওর দুটো পায়ের উপর দিয়ে গাড়ির চাকা এমনভাবে চলে গেছে যে দুটো পায়ে মনে হয় না ও আর স্বাভাবিকভাবে আগে তুমি আমার তো যা হওয়ার হয়ে গেছে, আপনি বিয়েটা ভেঙে দিন। আপনি আঙ্কেলকে বলবেন আমি নিজে এই বিয়েটা করতে চাই না। আপনি তো আমাকে বলতেন আমি নাকি হাঁটতে পারি না, আমার দুটো পায়ে অচল হয়ে গেছে। এখন তো আর বিয়ে করার প্রশ্নই আসে। আর তুমি তো ঠিকমতো হাঁটতেও পারো, নতুন ড্রেস পরেছো, কেমন জানি উসকুস করতেছো।